হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে ব্লগটা হচ্ছে ফ্যামিলি ট্যুর। আমরা হচ্ছে ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম ঢাকা থেকে কক্সবাজার। তো আমাদের সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমাদের বাস ছিল হচ্ছে রাতের অলমোস্ট 12টার। তো আমি হচ্ছে রেডি-টেডি হয়ে একদম সব কিছু লাগেজ প্যাকেট করে তারপর হচ্ছে সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি নিচে চলে যাই। যেহেতু হচ্ছে আমাদের গ্রুপ ট্যুর ছিল। তো আমাদের ট্যুরে ছিল হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই, তারপর হচ্ছে ভাগ্নি, জামাইরা সবাই ছিল আরকি। আমরা হচ্ছে এখন একসাথে হয়ে তারপর হচ্ছে বাসের কাউন্টারের উদ্দেশ্যে রওনা দিব। এই তো আমি হচ্ছে আমার শাশুড়ির বাসায় চলে যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে সবাই সবার মতো করে হচ্ছে যার লাগেজ প্যাকেট করে হচ্ছে তারপর নিচে দিয়ে দিয়েছিল। আর এই তো আমার ছোট যা ওর রুমে হচ্ছে আমি একটু নিজেদের সেলফি নিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এই তো বলতে, বলতে আমরা হচ্ছে কাউন্টারে চলে এসেছি। কাউন্টারে এসে দেখি আপুরা সবার আগে কাউন্টারে এসে হাজির। আর এদিকে হচ্ছে আমাদের বাস অলরেডি আ ০.৫ ঘন্টা লেট করেছে। আর এখানে হচ্ছে যেহেতু আমরা অনেক আগে এসে বসেছিলাম, তো আমরা হচ্ছে সবাই সবার মতো করে বসে থাকছিলাম। আর এখানে আমি একটু সবার ছোটোখাটো ক্লিপ নিয়ে রাখছিলাম। আর এই তো আমাদের মাস্টার সোয়াদ আর অরিন হচ্ছে খুবই এক্সাইটেড, কারণ ওরা হচ্ছে কক্সবাজারের জন্য পুরাই পাগল। আর এই তো বলতে, বলতে আমাদের বাস চলে এসেছে। আমরা হচ্ছে সৌদিয়াতে যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমাদের পুরো একটা ফ্যামিলি। এই বাসটার প্রায় অর্ধেকই আমরা বুকিং করে রেখেছিলাম। আর এই যে দেখছেন বাবুটা, ও হচ্ছে সাফা। ও অলরেডি জার্নিতে আর কি অসুস্থ হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে এক এক করে সবাই সবার মতো সিটে বসে যাচ্ছিল। আর আমি আমার সিটে হচ্ছে অলওয়েজ উইন্ডো সাইডে বসতে পছন্দ করি, তাই আমি উইন্ডো সাইডে বসেছিলাম। আর এইখানে এই ২ বাচ্চাগুলা যা করেছে, ওরা হচ্ছে ওদের মতো করে ২ বাচ্চা ২ জন একসাথে বসবে। আমাদের সাথে হচ্ছে বসতে চাচ্ছিল না। অরিন আর সোয়াদ হচ্ছে ওদের নিজেদেরকে আলাদা করে ২ জন একসাথে বসেছে। আর আমি হচ্ছে জাস্ট অবাক হয়ে যাই, কারণ ২ জনই বাচ্চা মানুষ, ২ জনই আবার আলাদা সিটে বসেছিল। আর এই তো বলতে, বলতে আমাদের হচ্ছে বাস স্টার্ট হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখানে সবাই আর কি এনজয় করছিলাম, সাথে হচ্ছে গান গাচ্ছিলাম। আর এই মোমেন্টটাতে হচ্ছে কুমিল্লাতে হচ্ছে ক্যান্টনমেন্টের এখানে আমরা একটা হোটেলে থামি। জাস্ট 20 মিনিটসের ব্রেকস থাকে। তো এখানে হচ্ছে আমরা টুকটাক খাওয়া-দাওয়া করে নেই। আর এই তো আমি হচ্ছে এখানে আমার ফুটেজ নিচ্ছিলাম, কারণ আমার এই দিনে হচ্ছে কোনো ফুটেজই ছিল না। যেহেতু হচ্ছে আমি অলওয়েজ হচ্ছে একটা জিনিস সাফার করি, কারণ আমি না, যারা ব্লগিং আছেন তারা ম্যাক্সিমামই মানুষ সাফার করে এই বিষয়টা। কারণ ব্লগিংয়ের ক্ষেত্রে নিজের ক্লিপটা নেওয়া একটু ডিফিকাল্ট, যদি হচ্ছে কেউ না নিয়ে দেয় আর কি। আর এখানে হচ্ছে আমি আমার বড় আপুকে জিজ্ঞেস করছিলাম, আপু কী খাচ্ছ? উনি বলছে আমি হচ্ছে কুমিল্লার দই খাচ্ছি। আর ওর মেয়ের জামাই হচ্ছে বলছে যে না, এটা কক্সবাজারের দই। আর এই তো আমরা হচ্ছে খাওয়া-দাওয়া শেষ করে যে যার মতো হচ্ছে বাসে উঠে যাব। আর এখানে আমি পুরাই কনফিউজড, কারণ সৌদিয়া বাসের পুরো লাইন লেগে গিয়েছিল। কোনটা যে আমাদের বাস আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস নাম্বারটা আমার মনে ছিল। আর এই তো উঠে দেখি যে আমার বড় ননাস। আর এখানে হচ্ছে সোয়াদ, ও ঘুমিয়েছিল, যার জন্য ওকে আমরা আর খাবারের জন্য ডাকিনি। বাবুটা আমার অনেক ক্লান্ত ছিল, সেই সাথে হচ্ছে ওর ঘুমটা এত ডিপ ছিল যে আমি আর ডাকতে চাইনি। আর এখানে রাফিনও ঘুমিয়েছিল। রাফিন হচ্ছে আমার ননাসের ছেলে। আমার ননাসের একটাই ছেলে, আর ও হচ্ছে রাফিন। এই তো এখানে সোয়াদ ঘুমিয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে গিয়েছে। ওর জন্য আমি কিছু স্ন্যাক্স নিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে এত লং জার্নিতে হচ্ছে ওর যদি কখনো খিদা পায় তখন হচ্ছে ও স্ন্যাক্সগুলো খেতে পারবে। আর এই তো বলতে, বলতে আমাদের যাত্রা অলরেডি অলমোস্ট চিটাগাঙে চলে এসেছিলাম। আর এই তো আমরা এই মোমেন্টটাতে হচ্ছে দেখছিলাম বাহিরে এত পরিমাণে কুয়াশা ছিল। আর আমরা তো প্রায় মানে জানালার পাশে যারা বসেছিলাম তাদের অবস্থা একেকজনের খারাপ হয়ে গিয়েছিল। কারণ জানালা বন্ধ থাকার পরেও মানে কাঁচ এত পরিমাণে ঠান্ডা হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে বরফ, মানে বাহিরে বরফ পড়ছে, এরকম একটা অবস্থা। আর এই তো এই মোমেন্টটাতে হচ্ছে বাস স্লো চালাচ্ছিল, কারণ হচ্ছে আর রোড
রোডটাও একদম পুরো কুয়াশার কারণে স্লিপারি হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে সবাই ঘুমিয়ে আছে, আমি জাস্ট হচ্ছে তাদের ক্লিপ নিয়ে রাখছি। কারণ হচ্ছে আমি এতক্ষণ অলমোস্ট বাস জার্নিতে পুরোটা জার্নি অর্ধেকটাই আমি ঘুমিয়ে এসেছি। কারণ আমার আলহামদুলিল্লাহ বাসে কোনো প্রবলেম নেই। অনেকে হচ্ছে বাসে উঠলে বমি আসে, তারপর হচ্ছে মোশন সিকনেস হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বা আমার ছেলের কারোরই এ ধরনের কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে কমফোর্টেবল সব কিছুতেই। আর এখানে হচ্ছে আমি আমার নিজের একটা ফুটেজ নিয়ে রাখছিলাম। আর এই তো আমরা বাস থেকে নেমে এসেছি। আগে হচ্ছে আমরা ডলফিন মোড়ে একদম বাস থামতো, কিন্তু যেহেতু ৮টার উপরে বেজে গিয়েছে, অলমোস্ট ৯টা, যার জন্য বাস ডলফিন মোড়ে আর কি যেতে পারেনি, আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল। আমরা হচ্ছে যার যার মতো অটোতে করে হচ্ছে আমাদের হোটেলে চলে যাই। এই তো আমাদের হোটেলটা একদম ডলফিন মোড়ের সাথেই ছিল। আমরা হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে উঠেছিলাম। এই হোটেলটা অনেকটা একদম মানে বিচের কাছে ছিল বলেই আমাদেরকে আর কি এত একটা হ্যাসেল পোহাতে হয়নি। এই তো আমরা একদম চলে এসেছি হোটেলে, লাগেজ এন্ট্রি করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি হোটেলে এন্ট্রি করছি, সে সাথে হোটেলের একটা পুরো ফুটেজ নিচ্ছিলাম। হোটেলটা অনেক সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। সে সাথে হচ্ছে পুরো হোটেলটা হচ্ছে গেস্ট দিয়ে ভরা ছিল। মানে আমরা হচ্ছে অলমোস্ট ৬ থেকে ৭টা রুম নিয়েছি। আমাদের হচ্ছে এই রুমগুলো পেতে অনেকটা বেগ পোহাতে হয়েছে। যাই হোক, হোটেলটা অনেক সুন্দর ছিল, 5 স্টার হোটেল ছিল। সে সাথে হচ্ছে আমরা যাওয়ার পর ওরা আমাদেরকে অনেক সুন্দর করে ওয়েলকাম করে। সে সাথে হচ্ছে আমাদেরকে একটু লবিতে বসার জন্য রিকোয়েস্ট করে, যেহেতু আমরা অনেক আর্লি চলে এসেছিলাম। আমাদের হচ্ছে এন্ট্রি টাইম ছিল 12টায়। তো আমরা হচ্ছে লবিতে বসে যে যার মতো হচ্ছে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেক লং জার্নি করে এসেছি। আর এই তো বলতে বলতে বাকিরাও সবাই চলে এসেছে। এখানে হচ্ছে সাফা, এটা হচ্ছে আমার বড় ননাসের নাতিন। আর এই তো সবাই সবার মতো করে লবিতে বসে যাচ্ছে। আর আমি হচ্ছে সবার ছোটোখাটো ক্লিপ নিচ্ছিলাম। এই তো আমার শাশুড়ি, তারপর আমার খালা শাশুড়ি, উনিও গিয়েছিলেন। ওনারা দুজনেই হচ্ছে লং জার্নিতে একদম একটু টায়ার্ড হয়ে গিয়েছে। নট অনলি ওনারা, সবাই আর কি একটু লং জার্নি করার পরে হচ্ছে আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আমরা লবিতে বসে হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই মোমেন্টে হচ্ছে আমি সেলফি নিচ্ছিলাম, সেলফি ভিডিও নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমার শাশুড়িও চলে আসে আমার সাথে। উনি অনেক মানে পিকচার ফ্রেন্ডলি। উনি হচ্ছে এসে ছবি তোলা, ভিডিও করাটা পছন্দ করে। আর এই তো এখানে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পেঁপের সাথে মিক্স জুস সার্ভ করে। এই জুসটা খেতে মোটামুটি ছিল। আমি হচ্ছে এই জুসটা খেয়েছিলাম, আমার কাছে মোটামুটি লেগেছে। জানি না কার কাছে কীরকম লেগেছে, কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে। কারণ হচ্ছে পেঁপে ইউজুয়ালি হচ্ছে আমি অত একটা লাইক করি না। আর এই তো এখানে হচ্ছে আমি গ্রুপ ভিডিও করছিলাম, কারণ হচ্ছে আমি ব্লগে আপলোড করব দেখেই হচ্ছে সবার সাথে ইন্ডিভিজুয়ালি গ্রুপভাবে সবভাবে আর কি ভিডিও করে রাখছিলাম। আর এই লবিটার এই এন্ট্রান্সটা এত সুন্দর, এখানে আমি অনেকগুলো পিকচার তুলেছি, যেগুলো একটা থেকে একটা অনেক সুন্দর এসেছে। আর এই তো এখানে হচ্ছে আমরা অলরেডি আমাদের রুমের জন্য ওনাদেরকে বলে দিয়েছিলাম। আর এই তো আমরা হচ্ছে গ্রুপ ছবি, তারপর হচ্ছে ভিডিও তুলছিলাম। কারণ হচ্ছে আমি বলছিলাম যে আমার ভ্লগিংয়ের জন্য হচ্ছে তোমরা সবাই একসাথে করে গ্রুপ ছবি অ্যান্ড ভিডিও নিয়ে নাও। আর এই তো আমরা এত পরিমাণে ক্ষুধার্ত ছিলাম যে আমরা লবিতে হচ্ছে আমাদের লাগেজ দিয়ে তারপর হচ্ছে চলে যাই পাশেই পৌষিত কক্সবাজারের নামকরা একটা রেস্টুরেন্ট, এটা অনেক আগের। তো এই তো সবাই হচ্ছে পৌষিতে চলে এসেছি। এটা হচ্ছে ডলফিন মোড়ে যে পৌষিটা, সেটাই। এখানে চলে এসেছি আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য, যেহেতু হচ্ছে আমরা সেই মিডনাইটে খাওয়া দাওয়া করেছিলাম, কারণ হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে বাস থামার পর আর কোথাও থামেনি। এই তো এখন হচ্ছে সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, আর সবাই হচ্ছে যার যার মতো খাবার অর্ডার করে দিয়েছিল। আমরা সবাই পরোটা, ডিম ভাজি, তারপর হচ্ছে ডাল, সবজি মিক্স করে নিয়ে। আর এখানকার পরোটা এত বড় যে একটা পরোটা ফিনিশ করতে আমাদের অনেক বেগ পোহাতে হয়েছে।
আর এই তো সবাই হচ্ছে চা খাচ্ছিল। এই চাটা মানে এত একটা জমেনি আমার কাছে। কারণ হচ্ছে আমি ঢাকাতে এর থেকে ভালো, ভালো চা খেয়েছি আরকি। হোটেলগুলোর চা ঢাকার হোটেলের চায়ের মতো না। এই তো এখানে হচ্ছে আমি আমার হাসব্যান্ডের সাথে ফাইনালি একটা ভিডিও করি। আর এখানে হচ্ছে আমরা খাওয়া-দাওয়া শেষ করে সমুদ্রের পাড়ে চলে যাই। যেহেতু হচ্ছে আমাদের চেকিং টাইম ১২ টায়। তো আমি হচ্ছে আমি না সরি আমরা সবাই হচ্ছে এখানে খাওয়া-দাওয়া শেষ করে এতটুকু সময় হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বিচের পাড়ে। কারণ হচ্ছে বাচ্চারা পানির জন্য মানে কক্সবাজারে পানির সমুদ্রের জন্য হচ্ছে ওরা একদম পাগল হয়ে গিয়েছে। ওরা কখন বিচে নামবে? সেই সাথে হচ্ছে আমার শাশুড়িও অনেক এনজয় করছিল। আর এই তো সুয়াদ, অরিন ওদেরকে তো আমরা বিচে থেকে উঠাতেই পারছিলাম না। ওরা শুয়ে বসে একেকজন একেকভাবে মানে জাস্ট ওরা যেই ড্রেস পরে গিয়েছিল ওটা পুরোটাই ওরা পানিতে ভিজিয়ে ফেলেছে। আমার পরবর্তী ব্লগ চলে আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ